আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এনাজাত কক্স ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি বা ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তো আমি আজকের ভিডিওতে এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে তুলে ধরব। আপনাদের আবেদন কার্যক্রম কত তারিখ থেকে শুরু হচ্ছে, কত তারিখ শেষ হবে, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আবেদনের যোগ্যতা কী লাগবে, আবেদন ফি কত টাকা, ভর্তি ফি কত টাকা, নিশ্চয়ন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে এবং যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের ক্লাস কত তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ এই ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন শুরু করে আজকের মূল ভিডিও। এটি হচ্ছে আপনাদের ভর্তি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি মাদ্রাসা বোর্ড সহ সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এখান থেকে আমরা সর্বপ্রথম দেখে নিব আবেদনের তারিখ। 26 মে 2024 তারিখ হতে 11 জুন 2024 তারিখের মধ্যে একাদশ বা সমান শ্রেণীতে ভর্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে 26 মে থেকে এবং আপনাদের আবেদন কার্যক্রম চলবে 11 জুন 2024 তারিখ পর্যন্ত। আপনাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যে আপনাদের আবেদন কার্যক্রমটি অনলাইন থেকে সম্পন্ন করতে হবে এবং এটি হচ্ছে আপনাদের আবেদনের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। এই পর্যায়ে আমরা জেনে নিব আপনাদের জন্য কত টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ বা মাদ্রাসায় আবেদনের জন্য 150 টাকা আবেদন ফি প্রযোজ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 150 টাকা। এই 150 টাকা আবেদন ফি দিয়ে আপনারা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা মাদ্রাসায় আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদনের সময় আপনাদেরকে সর্বনিম্ন 5টি বা সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠান দিতে হবে। আবেদন ফি অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে প্রদান করতে হবে। এই ফিটি আপনারা বিভিন্ন ব্যাংক খাত, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে, তবে একই প্রতিষ্ঠানের একাধিক শিফট ভার্সন গ্রুপে আবেদন করা যাবে। ইন্টারনেটে অনলাইন আবেদনের শিক্ষার্থীর কোনো তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন বা চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এই পর্যায়ে আমরা দেখে নিব আপনাদের জন্য কত টাকা ভর্তি ফি এবং নিশ্চয়ন ফি নির্ধারণ করা হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বোর্ড কর্তৃক ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 8500 টাকা। এই ফিটি কলেজ ভেদে নেওয়া হবে, অর্থাৎ যে কলেজের ডিমান্ড যত বেশি হবে সেই কলেজের ভর্তি ফি ততই বেশি হবে, কিন্তু সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 8500 টাকা এর মধ্যেই থাকবে। এবং আপনাদের জন্য নিশ্চয়ন ফি নির্ধারণ করা হয়েছে 335 টাকা। এই ফিটি কখন দিতে হবে? আপনারা আবেদন করার পর যখন কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হবেন তখনই আপনাদেরকে এই ফিটি দিয়ে আপনাদের আবেদনটি কনফার্ম করতে হবে। এই পর্যায়ে আমরা জেনে নিব ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন। ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন 2022, 2023 ও 2024 সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ 2024-25 শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানাবলী পূরণ সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা সমান শ্রেণীতে ভর্তির যোগ্য বিবেচিত হবে। অর্থাৎ যারা 2022, 2023 ও 2024 সালে এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনারা 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো পয়েন্টের কথা বলা হয়নি, তবে আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজ যদি সর্বনিম্ন পয়েন্ট নির্ধারণ করে তাহলে আপনার যদি ওই পয়েন্ট থাকে তাহলে আপনি ওই কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন, অন্যথায় আপনি সেই কলেজে আবেদন করতে পারবেন না। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর
উপবিধান 1.1 অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে, যথা সাধারণ শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে। তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না। অর্থাৎ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা অন্য গ্রুপে ভর্তি হওয়ার পর চাইলেও আর পরবর্তীতে বিজ্ঞান গ্রুপে ফিরে আসতে পারবে না। মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে এবং ব্যবসা শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসা শিক্ষায় ও মানবিক গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে। মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ মাহির গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে। সাধারণ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসা শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ মাহির গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে। মুজাব্বিদ মাহির গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসা শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ মাহির গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে। দাখিল ভোকেশনাল গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ মাহির গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে। কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও সাধারণ শিক্ষা গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে। যে কোনো বিভাগ বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে। সকল বোর্ডের সকল গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইসলামিক স্টাডিজে আবেদন করতে পারবে। এরপর ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয়। এখানে আবেদন কিভাবে করবেন সেটি বলা হয়েছে। আমি এগুলো মুখে বলে দিলেও যারা বুঝেন না তারা কিন্তু বুঝবেন না, সেই জন্য আমি এগুলো বলে ভিডিওটি লম্বা করব না। পরবর্তীতে আবেদন কিভাবে করবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই পর্যায়ে আমরা দেখে নিব গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। ভর্তির আবেদন ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু। ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ 26/5/2024 তারিখ রবিবার থেকে 11/6/2024 তারিখ মঙ্গলবার পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদনটি অনলাইন থেকে করতে হবে। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ যারা পাস করেছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটি না পাওয়ার কারণে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন, এরকম যারা আছেন আপনাদেরকেও এই সময়ের মধ্যে আবেদনটি করতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদনসমূহের শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। এই মাইগ্রেশন কি, মাইগ্রেশন কারা করতে পারবেন, কারা করতে পারবেন না, মাইগ্রেশনের সুবিধা কি, এই বিষয়ে যদি আপনাদের বিস্তারিত জানা প্রয়োজন হয় তাহলে আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য এই বিষয়ে আলাদা একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি, অর্থাৎ আপনাদের আবেদনটি তারা যাচাই বাছাই করবে 12/6/2024 তারিখ থেকে 13/6/2024 তারিখ পর্যন্ত। শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার পর যাদের ফলাফল পরিবর্তন হবে বা যারা ফেল থেকে পাস করবে তাদের আবেদন গ্রহণ করা হবে 12/6/2024 তারিখ থেকে 13/6/2024 তারিখ পর্যন্ত। পছন্দক্রম পরিবর্তনের সময়, অর্থাৎ আপনারা যে 5টি বা 10টি কলেজে আবেদন করবেন, ধরুন এখানে আপনি 2 নম্বরে যেই কলেজটি দিয়েছেন সেই কলেজটা আপনি পরিবর্তন করে চাচ্ছেন ওখানে আরেকটি কলেজ অ্যাড করবেন। এরকম পরিবর্তনগুলো আপনারা 12/6/2024 তারিখ থেকে 13/6/2024 তারিখ পর্যন্ত করতে পারবেন। 14/6/2024 তারিখ থেকে 18/6/2024 তারিখ পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ, অর্থাৎ প্রথম মেধাতালিকায় যারা স্থান পাবে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে 23/6/2024 তারিখ রবিবার রাত 8টায়। শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন ফল প্রকাশের পর থেকে 29/6/2024 তারিখ শনিবার রাত 8টা পর্যন্ত। অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় স্থান পাবে তাদেরকে এই সময়ের মধ্যে 335 টাকা দিয়ে তাদের আসনটি কনফার্ম করতে হবে। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে 335 টাকা দিয়ে যদি তার আসনটি কনফার্ম না করে তাহলে এই সময়ের পর তার আসনটি বাতিল হয়ে যাবে, তাকে আবারও দ্বিতীয় পর্যায়ে ফি সহ আবেদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ, যারা প্রথম পর্যায়ে স্থান পাবে না তাদের আবেদন গ্রহণ করা হবে
30/6/2024 তারিখ থেকে 2/7/2024 তারিখ মঙ্গলবার রাত 8টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ অর্থাৎ প্রথম মেধা তালিকা থেকে মাইগ্রেশনের যাদের কলেজ পরিবর্তন হবে তাদের রেজাল্ট 4/7/2024 তারিখ বৃহস্পতিবার রাত 8টায় প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকা থেকে যারা স্থান পাবে তাদের রেজাল্ট 4/7/2024 তারিখ বৃহস্পতিবার রাত 8টায় প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন 5/7/2024 তারিখ শুক্রবার থেকে 8/7/2024 তারিখ সোমবার রাত 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে, তাকে আবার পুনরায় তৃতীয় পর্যায়ে ফি সহ আবেদন করতে হবে। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ অর্থাৎ যারা প্রথম ও দ্বিতীয় পর্যায়ে স্থান পাবে না তাদের আবেদন গ্রহণ করা হবে 9/7/2024 তারিখ মঙ্গলবার থেকে 10/7/2024 তারিখ বুধবার পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকা থেকে মাইগ্রেশনের যাদের কলেজ পরিবর্তন হবে তাদের রেজাল্ট 12/7/2024 তারিখ শুক্রবার রাত 8টায় প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ অর্থাৎ তৃতীয় মেধা তালিকায় যারা স্থান পাবে তাদের রেজাল্ট 12/7/2024 তারিখ শুক্রবার রাত 8টায় প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন 13/7/2024 তারিখ শনিবার থেকে 14/7/2024 তারিখ রবিবার পর্যন্ত। এই সময়ের মধ্যে শিক্ষার্থী 335 টাকা দিয়ে তার আসন নিশ্চিত না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে, সে আর একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। ভর্তি প্রথম দ্বিতীয় ও তৃতীয় মেধা তালিকায় যারা স্থান পাবেন আপনাদেরকে 15/7/2024 তারিখ সোমবার থেকে 25/7/2024 তারিখ বৃহস্পতিবারের মধ্যে আপনারা যেই কলেজে বা যে মাদ্রাসায় স্থান পাবেন সেই মাদ্রাসায় বা কলেজে গিয়ে আপনাদের ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করে নিতে হবে। ক্লাস শুরু 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 30 জুলাই 2024 তারিখ মঙ্গলবার থেকে শুরু হবে। বিশেষ দ্রষ্টব্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো আবেদন কার্যক্রম করা হবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কার্যক্রমটি আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে, ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীতে ভর্তির গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যারা নিজেরাই আবেদন করতে পারবেন না তারা চাইলে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের আবেদনটি করিয়ে নিতে পারবেন। যারা আবেদনের জন্য যোগাযোগ করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে মেসেজ করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে শেয়ার করার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।